তাকদীর মূল প্রকার। এক নাম্বার তাকদীর হচ্ছে তাকদীরে মুবরাম, এটা হচ্ছে চিরচারিত সিদ্ধান্তকৃত তাকদীর বা ভাগ্য। যেমন মানুষের হায়াত, মানুষের মৌত, মানুষের বিবাহ শাদী, এই সমস্ত বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত। এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না। যার যেখানে মৃত্যুবরণ করার ফয়সালা হয়েছে, যে দিন হয়েছে, এটা সিদ্ধান্ত হয়েই আছে। সে কখন আসবে, কখন যাবে, কাকে সে বিবাহ করবে, এই বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে চূড়ান্তভাবে ফয়সালা, এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। আরেকটা হচ্ছে দ্বিতীয় নম্বর তাকদীরে মুআল্লাক, ঝুলন্ত তাকদীর। এই তাকদীরটা ঝুলে আছে, আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত, এটা ঝুলতেছে। সেগুলো কি? বান্দার উপর বিপদ মুসিবত, তার জীবনের দুঃখ কষ্ট, সুখ শান্তি অশান্তি, সুস্থতা অসুস্থতা, এই বিষয়গুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় আছে। এই বিষয়গুলোর ব্যাপারে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে সে একান্তভাবে তওবার সাথে সে কান্নাকাটি করে, রুনাজারি করে, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, আল্লাহর কাছে সে প্রার্থনা করে, তাহলে দুয়ার দ্বারা এবং তার কর্মের দ্বারা এগুলো পরিবর্তন হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা বিদুআ, বান্দার তাকদীর, বান্দার ভাগ্য কোনো জিনিসের পরিবর্তন হয় না, কোনো জিনিস পরিবর্তন করতে পারে না ইল্লা বিদুআ, শুধু পারে একমাত্র বান্দার দোয়া। তাহলে হাদিস থেকে বোঝা যায় বান্দা যদি তাকদীরে মুআল্লাক, ঝুলন্ত যে তাকদীর, তার বিপদ মুসিবত, তার দুঃখ কষ্ট, সম্মান, তার রিজিক, এগুলোর মধ্যে সে দোয়া কান্নাকাটির মাধ্যমে, তার কর্মের মাধ্যমে সে পরিবর্তন করতে পারে। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে তাকদীর বা ভাগ্য সম্পর্কে। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনয়ন করেছি আল্লাহ রাব্বুল আলামিনের উপর, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, এবং সমস্ত আসমানি কিতাবের উপর, ওয়া রুসুলিহি, এবং সমস্ত নবী রাসূলদের উপর, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর, আখিরাতের দিনের উপর, কিয়ামত দিবসের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং আল্লাহর পক্ষ থেকে যত ভালো মন্দ তাকদীরি ফয়সালা আছে, আমার ভাগ্যের লেখা আছে, সবগুলোর উপর আমি বিশ্বাস স্থাপন করলাম। ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পর পরবর্তী জীবনের উপর, পুনরুত্থানের উপর, আল্লাহর সামনে দাঁড়ানোর উপর, হিসাব নিকাশের উপর বিশ্বাস স্থাপন। হাদিসের মধ্যে আসছে যে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ, আমি ঈমান আনয়ন করেছি আমার তাকদীরে, আমার ভাগ্যে যত ভালো আছে, যত মন্দ আছে, সব কিছুর উপর আমি বিশ্বাস স্থাপন করলাম। যা না ঘটার ঘটবে না, এটার উপর যদি তুমি ঈমান না আনতে পারো, তাহলে তুমি ঈমানের মজা পাবে না। তাকদীরের শাব্দিক অর্থ হচ্ছে মানুষের ভাগ্য। মানুষে বলে তাকদীরে আছে, ভাগ্যে আছে, অর্থাৎ তার নসিবে আছে। তাকদীরের বিষয়ে দেখা যায় আমরা অনেক কিছু বলি, অনেক কিছু করি। তাকদীর হচ্ছে এটা বান্দা তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা সাধনার পরে যে ফলাফল আসে, এটা হচ্ছে তাকদীর। আল্লাহ তাআলা বান্দাকে স্বাধীনতা দিয়েছেন নেক কাজ করার, গুনার কাজ করার, সৎ কাজ করার, অসৎ কাজ করার। বান্দা তার শক্তি সামর্থ্য আর বিবেক চিন্তা ভাবনা দিয়ে কোনো একটা কাজকে তার জীবনের সর্বস্ব ব্যয় করে যখন সে সেটা করার পরে যেটা রেজাল্ট আসে, ফলাফল আসে, এটি হচ্ছে তাকদীর। কিন্তু তাকদীরের ব্যাপারে আসছে হাদিসের মধ্যে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী শুধু বারবার প্রশ্ন করতেছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আলী, প্রত্যেকটা মানুষ তো তার মার গর্ভে থাকা অবস্থায় তার জাহান্নাম জান্নাতের ফয়সালা হয়ে আছে, আছে না? বলছে আছে। তার রিজিক, তার সম্মান, তার হায়াত, সবকিছু তো ফয়সালা আছে, তাহলে আমরা ইবাদত করে কি করব? তো এইভাবে প্রশ্ন করতেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে সাহাবী, তুমি চুপ থাকো,
কারণ হুয়া বাহরুন আমিকুন, তাকদীর হচ্ছে এটা একটা বিশাল বড় গভীর সমুদ্রের মতো। লা তালিজহু, তাকদীর নামক সমুদ্রের মধ্যে তুমি প্রশ্ন করতে করতে ডুবে যাও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। তোমার যে চেষ্টা, সাধনা, মেহনত, আমল, তোমার কর্ম তুমি করতে থাকো। তোমার কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া আল্লাহ তাআলার দায়িত্ব। তোমার জন্য যা ফয়সালা তাই হবে, কিন্তু তোমার চেষ্টার উপর নির্ভর করে হবে, তোমার কর্মের উপর নির্ভর করে হবে, তোমার আমলের উপর নির্ভর করে হবে। আমি কিছুই করলাম না, বললাম যে তাকদিরে আছে, আমার লেখাপড়া করতে দিল, আমি আমার মন মতো ঘোরাফেরা করলাম, মোবাইল টিপতাম, আড্ডা দিলাম, গল্প করলাম, তাকদিরে নাই। বাবা বলতেছে পড়া হয়নি, না, বাবা মার চেষ্টার ভিতরে ত্রুটি আছে, সন্তানের চেষ্টাতে ত্রুটি আছে, আছে না? তাকদিরে আমি দোষ দিয়ে দিলাম, তাকদিরে নেই, কপালে নেই, এটা তাকদির না। আল্লাহ তাআলা কি চায় যে কোনো বান্দা জাহান্নামী হোক? আল্লাহ তাআলা কি চায় কোনো বান্দা দুনিয়াতে ব্যর্থ হোক? আল্লাহ তাআলা কি চায় কোনো বান্দা দুনিয়াতে অশান্তিতে থাকুক? তাহলে অশান্তির কর্মফল এটা আমি ভোগ করতেছি, কর্ম আমার, ফল আমার। বিফলতা আমি অর্জন করে নিয়েছি, বিফলতা আমি ভোগ করতেছি। জাহান্নাম আমি উপার্জন করেছি, অর্জন করেছি, এই জন্য জাহান্নামে যেতে হবে। তিরমিজি শরীফের 2155 নম্বর হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছেন। ফাকালা লাহু, এরপর কলমকে আল্লাহ তাআলা বলেছে, উক্তুব, হে কলম তুমি লেখো। প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবজন্তুর তার দুনিয়াতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত কি হবে না হবে, এ টু জেড সবকিছু তুমি লিখো। ফাকালা মা আকতুব, যখন বলছে যে তুমি লেখো, তো কলমে জিজ্ঞেস করছে, মা আকতুব, আমি কি লিখবো? ক্বালা উকতুবিল কদর, আল্লাহ তাআলা কলমকে বলছে যে তুমি তাকদীর লেখো, মানুষের ভাগ্য লেখো, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা জীবজন্তুর, প্রত্যেকটা মানুষের ভাগ্য তুমি লেখো, তাকদীর লিখো। ফাকাতাবা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, অতঃপর এই কলম সে লিখতে শুরু করলো প্রত্যেকটা মানুষের দুনিয়াতে কি হবে এবং কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে, প্রত্যেকটা মানুষের জীবন, সবকিছু তার বৃত্তান্ত এই কলম লিখে দিয়েছে। তাহলে এখন বাবার বিষয় হয়তো লেখা হয়ে গেছে, আমি হয়তো জান্নাতি বা জান্নাতি, একটা হয়ে গেছে না? একটা হয়ে গেছে আমার জন্য তাকদীর, রিজিক লেখা হয়ে গেছে। আপনি একটা জিনিস সমাজে দেখেন, সবাই লেখাপড়া করতেছে, সবাই কি ডাক্তার হইতেছে, সবাই ইঞ্জিনিয়ার হইতেছে, সবাই কি প্রফেসর হইতেছে, সবাই মুফতি মুহাদ্দিস হয়ে যেতেছে? কেন হয় না? লেখা হয়ে গেছে। এখন চেষ্টা করতে হইব, তাকদীরে থাকলে পাইবা, না থাকলে পাইবা না, কিন্তু চেষ্টার নামই হলো তাকদীর। মুসলিম শরীফের 16 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্ট জীবের তাকদীরকে লিপিবদ্ধ করে রেখেছেন। ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানা, আসমান জমিনের সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা সবকিছুকে লিপিবদ্ধ করে রেখেছেন। ওয়া কানা আরশুহু আলাল মা, যখন সবকিছুর বিষয়ে তাকদীর লিপিবদ্ধ করা হয়েছে, ওয়া কানা আরশুহু আলাল মা, তখন আল্লাহ তাআলার আরশটা ছিল পানির উপরে, আর পানিটা ছিল বাতাসের উপরে, আর বাতাসটা ছিল আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতার পাওয়ারের উপরে। আল্লাহর কুদরতের উপরে, আল্লাহ তাআলার কুদরতি হুকুমের উপরে সবকিছুকে আল্লাহ তাআলা এভাবে স্থির রাখছে, সুরক্ষিত রাখছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে 1362 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2135 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া ক্বাদ কুতিবা মাকআদাহু মিনান নারি ওয়া মাকআদাহু মিনাল জান্নাহ।
আল্লাহ রাসূলের হাদিসটা সাহাবায়ে কেরামকে শুনাইতেছেন। সাহাবায়ে কেরাম বসা, কি বলছে? হে সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের ব্যাপারে তার ঠিকানা কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে? যার ঠিকানা জাহান্নাম হবে তার জন্য জাহান্নাম লিখে রেখেছেন, আর যার ঠিকানা জান্নাত হবে তার জান্নাত লিখে রেখেছেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফালা নাত্তাকিলু আলা কিতাবিনা, হে আল্লাহ রাসূল, তাহলে কি আমরা তাকদীরের উপর ভরসা করে বসে থাকবো? নাদারুল আমালা, আর নেক আমল করা কি আমরা ছেড়ে দিব? নেক আমল করে কি হবে? সত্য লিপিবদ্ধ হয়ে গেছে। ক্বালা ইয়ামালু, তোমরা নেক আমল করতে থাকো, বেশি বেশি নেক আমল করতে থাকো, বেশি বেশি ভালো কাজ করতে থাকো। ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ তাআলা যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে জাহান্নামের কাজগুলো করার জন্য সহজ করে দিবে, আর যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে জান্নাতের কাজগুলো তার জন্য করা সহজ করে দিবে।